বাংলাদেশ অন্যান্য স্পোর্টসের তুলনায় আর্চারিতে যথারীতিভাবেই ভালো করে আসছে এবং ভবিষ্যতে কিভাবে আরও ভালো করা যায়, আমরা আমাদের খেলোয়াড় কোচ সহ পুরো ইকোসিস্টেমটা কিভাবে আরও ভালোভাবে বিল্ড করতে পারি, সেটা নিয়ে আর্চারি ফেডারেশনের সাথে বাংলাদেশ যুব ক্রীড়া মন্ত্রণালয় একসাথে কাজ করবে এবং আশা করি সামনের দিনে বাংলাদেশ আর্চারিতে আরও ভালো করতে পারবে। আজকের এই আয়োজন এবং এই টুর্নামেন্টে দেশি বিদেশি যারা অংশগ্রহণ করেছেন, যারা এসেছেন এবং সফল করেছেন, সকলকে অভিনন্দন জানাই এবং সামনের দিনগুলোতে পৃথিবীর আর্চারিতে বাংলাদেশ এভাবেই অবদান রেখে যাবে। এবং আপনারা জানেন যে এবারই প্রথমবারের মতো বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সেক্রেটারি তিনি ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাতে চাই এবং আমি বিশ্বাস করি এর মাধ্যমে বাংলাদেশের স্পোর্টস সেক্টরের লিডারশিপ পৃথিবীর স্পোর্টসকে লিড দেবে এবং বাংলাদেশের জন্য গর্ব এবং সম্মান বয়ে আনবে। আপনারা জানেন যে স্পোর্টসে আমাদের বাজেট স্বল্পতা থেকে শুরু করে নানা ধরনের চ্যালেঞ্জ আছে, আমাদের রিসোর্সের স্বল্পতা আছে। তা সত্ত্বেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এর সর্বোচ্চ ইউটিলাইজেশন করা এবং স্পোর্টসের আধুনিকায়ন নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট হচ্ছে, আমরা বিশ্বাস করি যে এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের প্লেয়ারদের বায়োমেকানিক্স, স্পোর্টস সায়েন্সের দিক থেকে আরও বেশি সাপোর্ট আমরা দিতে পারবো এবং সামনের দিনগুলোতে অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ে আমরা পৃথিবীর যে দেশগুলো স্পোর্টস টেকনোলজিতে ভালো করছে তাদেরকে টেক্কা দিতে পারবো। তবে আমরা প্রথম থেকে বলে আসছি যে আমরা স্পেসিফিকলি যে স্পোর্টসগুলোতে আমাদের সম্ভাবনা আছে এবং আমরা ভালো করছি, রেজাল্ট আসছে, সেগুলোতে আরও ফোকাস করব এবং আমাদের যে রিসোর্স আছে সেগুলোকে কনসেন্ট্রেট করব যেখানে আমাদের সম্ভাবনা আছে বাংলাদেশের জন্য জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ভালো রেজাল্ট বয়ে আনার। অবশ্যই আর্চারি তার মধ্যে অন্যতম। আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বোধহয় 22 থেকে 23, 24 এর মধ্যে থাকি। তো এখন 21-এ আছি। তো আমরা আর্চারি ফেডারেশনের সাথে শুরুর দিক থেকেই কাজ করার চেষ্টা করছি। আপনারা জানেন যে গাজীপুরে আর্চারি ফেডারেশনের যেই ফ্যাসিলিটিটা আছে সেটা ফেডারেশনের ছিল না, সেটা জমি নিয়ে এক ধরনের বিবাদ ছিল ডাক বিভাগের সাথে। ইতিমধ্যেই আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে এটা ডাক বিভাগের সাথে আলোচনার মাধ্যমে এটা একটা লং টার্মের জন্য আমরা আর্চারি ফেডারেশনকে হ্যান্ড ওভার করবো দ্রুতই। এবং এর বাইরেও আমাদের আপনারা জানেন যে অলিম্পিক বা এই ধরনের টুর্নামেন্টগুলোতে করার ক্ষেত্রে, পার্টিসিপেট করার ক্ষেত্রে প্লেয়ারদেরকে বায়োমেকানিক্স, তারপর স্পোর্টস টেকনোলজির দিক থেকে এবং অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ের দিক থেকে অনেক সহযোগিতার প্রয়োজন পড়ে। সাধারণত আমরা ক্রিকেট বা ফুটবল বা যেই এই খেলাগুলোর ক্ষেত্রে প্লেয়াররা দেশের বাইরে থেকে অনেক সময় সেই সাপোর্টটা নেয়। সেইটা নিরসনের জন্য আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে স্পোর্টস ইনস্টিটিউট করছে, একটা উন্নত মানের স্পোর্টস ইনস্টিটিউট আমরা করব। এবং আপনারা জানেন যে বিকেএসপি তো আর্চারি আছে, বিকেএসপিরও ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ নিচ্ছি। একটা অত্যাধুনিক রিকভারি সেন্টার, ক্লিনিক সেখানে স্থাপন করার বিষয়ে আমাদের কাজ চলছে। এখন এই পরিবর্তনগুলো পলিসি নিয়ে আপনারা জানেন একটা সার্টেন টাইম প্রয়োজন হয় শুরু করতে। আমরা উদ্যোগগুলো নিচ্ছি, আশা করি দ্রুত সময়ের মধ্যে সাফল্য এবং এইটার একদম মাঠ পর্যায়ে আমাদের খেলোয়াড়দের মধ্যে সেই পরিবর্তনটা আমরা দেখতে পাবো।